গতকাল অভিযান এবং অভিযান অভিযান নামক নাটকটা করা হয়েছে, তার নাম দেওয়া হচ্ছে মাদক বিরোধী অভিযান। তো আজকে আপনারা সমাজ থেকে শুনেছেন আসলে কি হয়েছে না হয়েছে। আমরা কিছু স্ট্যাটিস্টিক্সে যাই। এই মাদক বিরোধী অভিযান যারা করলো, দুনিয়া জুড়ে যত মাদক গ্রহণ করে আর কি মানুষ, তাদের উপর চালানো একটা গবেষণা মতে 60 থেকে 80% মাদকাসক্ত লোক ওপেন স্পেসে মাদক গ্রহণ করে না। অর্থাৎ যদি আপনি উদ্যানে আসলে মাদককে নিয়ন্ত্রণ করতে চান, তার সবচেয়ে ইফেক্টিভ সলিউশন হচ্ছে উদ্যানের সমস্ত গেট খুলে দেওয়া এবং উদ্যানের সমস্ত মানুষের অ্যাক্সেস নিশ্চিত করা, যে কোনো বয়সের, যে কোনো পেশার এবং যে কোনো মতের মানুষের। তো এই কাজটা না করে উদ্যান অধিকরণ নামে নাটক কারা করে এবং কি করে তা দিয়ে এবং তাদের কি লাভ হয়, সেটা আমরা গত 10 বছরে যেমন দেখেছি, গত 1.5 বছর ক্যাম্পাসে বলতে দেখতে পাচ্ছি। আমরা আমাদের নিজেদের বড় ভাই সাম্য ভাইকে হারাইছি এই প্রক্রিয়ায়। আপনারা জানেন যে নাইম উদ্দিনকে নিয়ে আজকে এখানে কথা হচ্ছে। সে নাইম উদ্দিন 24শে আন্দোলনের সময় ডিসি চত্বরে বিজেপির দিকে তাকিয়ে বলেছিল যে সীমান্তে মানুষ মরে, বিজেপি কি করে। সে নাইম উদ্দিন উদ্যানে যখন স্বাভাবিক বাচ্চা মানুষ, অর্থাৎ আমরা জানা ছিল না, আপনার দেশে যারা প্রতিষ্ঠিত মিডিয়া আছেন আপনারা জানাবেন যে উদ্যানে কি কোনো 144 ধারা জারি করা আছে কিনা, কিংবা কোনো নিষিদ্ধ পল্লী কিনা। এটা এই ধরনের কিছু না হয়ে থাকে তাহলে বাংলাদেশের, আমি কেবলমাত্র নাইম উদ্দিনের কথাই বলছি না, তিনি আর বিষয় শিক্ষার্থী বলে আমাদের অনেক সাংবাদিককে আমরা দেখেছি, আমরা প্রতিজন নাগরিক থেকে হয়রানি হতে দেখি। সে জায়গাটা প্রশ্ন রাখতে চাই যে উদ্যানে কেন একজন নাগরিক হয়রানির শিকার হবে, এবং সে হয়রানির শিকার যারা করে এবং যাদের নাম রয়েছে এই যে মাদক বিরোধী অভিযান। একটি মজার তথ্য দেই, শাহবাগ থানার নাকের ডগায় এই উদ্যানে যে বিশাল মাদক সিন্ডিকেটের নাম আমরা শুনি এবং আমরা প্রতিনিয়ত শুনি, এখানে কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু যতবার অভিযান হয় আমরা কখনো দেখি না যে বিশাল কোনো মাদকের ডিলার ধরা পড়ছে। এই ডিলারগুলো যাই কই, এই ডিলারগুলো খবর পাই কই, এই ম্যাজিকটা বের করেন। এই ম্যাজিক বের করলে ক্লিয়ার হয়ে যাবে যে মাদক কেমনে চলে, মাদক কারা বেচে আর কারা তাদেরকে লালন পালন করে। এই গেল এক। এবার 2 নম্বরে আসেন যে মাদক বিক্রেতারা কেমনে খবর পায়, সে খবরটা আমি জানি না, কিন্তু আমরা দেখি যে শাহবাগ থানা থেকে যখন অভিযান বের হয় তখন ডিসি মাসুদ সাহেব 10-12টা পেজ নিয়ে লাইভ করতে করতে তারপর অভিযানে যায়। এইটা মানে সাইরেন বাজিয়ে 14তে যাওয়ার মধ্যে একটা ব্যাপার। আপনার যদি আসলে নিয়োগ থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক চাচ্ছেন? এই গেল সব। এবং এই লাইভে দেখানো, লোক দেখানো যে সংস্কৃতি, এই সংস্কৃতির ফলাফল কি? গত 10 বছর আমরা দিদি হারুন অনেককে দেখে শিখছি। তার বাইরে আরেকজনের কথা মনে পড়লো, আমাদের শিক্ষামন্ত্রী সাহেব, আমরা তাকেও দেখেছি তিনি মোরাল পুলিশিং করতেছেন জায়গায় জায়গায়। আমরা বারবার বলতে চাই, প্রত্যেকটা ঘটনার ঢুকে যান, প্রত্যেকটা ঘটনা নিয়ে গবেষণা আছে। বাচ্চারা লেখাপড়া না করলে কিছু এখান থেকে বের করা যায়, কিভাবে তাদেরকে সুস্থ সংস্কৃতির মধ্যে আনা যায়, কিভাবে মাদক বন্ধ করা যায়, এই সব নিয়ে গবেষণা আছে। সেই গবেষণা অনুযায়ী কাজ করেন, কাজের কাজে নামে অকাজ করবেন না, মানুষকে হয়রানি করবেন না। এই যে ডিসি মাসুদ, তিনি গতকাল যা করেছেন, তিনি তার পেশাগত দায়িত্বে ভঙ্গ করেননি, তিনি আইনত অপরাধ করেছেন। তাকে শুধুমাত্র বদলি বা বরখাস্ত করলে হবে না, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এবং যে ধরনের টেন্ডেন্সি তারা দেখাচ্ছেন, ওই যে মিডিয়ায় দেখানোর টেন্ডেন্সি, এটা একটা মানসিক ব্যাধি, মানে একটা পরিষ্কার জানিয়ে রাখে মানসিক ব্যাধি। তো এই জায়গা থেকে তাকে চিকিৎসা হওয়া দরকার, যেমন ডিসি মাসুদ নয়, প্রত্যেকটি পুলিশ সদস্যের।